দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতার অবসান ঘটে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। তবে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের বিষয়টি সম্পর্কে ভারত অবগত ছিল। তবে হাসিনার ওপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল। শনিবার 22 মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে প্রথম বৈঠকের সময় কথা জানান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এছাড়া দ্য হিন্দু তাদের এক প্রতিবেদনে আরও উল্লেখ করে যে ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরের টালমাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃস্থানীয় অংশীদাররাও জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে বলেন, যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। এছাড়া গতকালের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ আলোচনায় জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে। তবে তিনি বলেন, চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে দেখেন। এদিকে হিন্দু প্রতিবেদনে আরও বলা হয়, কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, সার্ক আলোচনার টেবিলের বাইরে নয় বরং এটিকে স্থগিত রাখা হয়েছে। তবে ভবিষ্যতে সার্ককে পুনর্জীবনের সম্ভাবনার কথা জানান তিনি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।